সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল অনেকক্ষণ হয়েছে বন্ধুরা। আজকে সকাল কটায় হয়েছে জানো? দাঁড়াও বলছি, তোমাদের সামনে আসি। দীক্ষা নাও, নাম করো, ধর্মকে প্রতিপালন করো প্রতি পদক্ষেপে। ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে, সেই জীবন নিয়ে সকলের কাছে যাও, সকলকে জীবন্ত করে তোলো। দেখো বন্ধুরা, ঠাকুরকে কেমন ফুল দিয়েছি দেখো। গুরুদেবকে শিউলি ফুলগুলো না বেলাতে কীরকম উঠছে জানো তো, বেলাতে কীরকম হয়ে যাচ্ছে। ভোরবেলায় পড়ছে না, আর বেলাতে কেমন হয়ে যাচ্ছে। এ দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম। আজকে সকাল হয়েছে 4:20। 4:20 যখন বাজে তখন দিদি এসে পড়েছে। দেখি দরজাটা খুললো, দিয়ে উঠুন ফুটুন ঝাড় দিয়েছে, ধুয়েছে, দিয়ে বেল বাজাচ্ছে। আমি উঠলাম, একটু চোখ মুখে জল দিয়ে তারপরে নিচে গেলাম। আজকে পরে এসে ইষ্টবিধিটা করেছে, কারণ ও এসে ঢুকে ও তো তাড়াতাড়ি হয়ে যায়, বেল বাজিয়েই যাবে, ইষ্টবিধি ভালো করে শান্তি করে হবে না আমার, আমি বুঝতেই পেরেছি। যেন থাক, খুলে দিয়ে আসে, খুলে দিয়ে এসে পরে আর নয় করবো। দিয়ে খুলে দিয়ে এসে তারপরে স্নান টান করে ঘর দর মোছা হলে স্নান টান করে, তখন প্রার্থনারও সময় হয়নি। 5:20 স্নান হয়ে গেছে। স্নান করে নিয়ে তখন ইষ্টবিধিটা করলাম, আর 5:55 প্রার্থনা। ইষ্টবিধিটা করে নিয়ে দিদিকে চা করে দিলাম। চা করে আমি চা খাইনি, আমি প্রার্থনা করে চাটা খেলাম। ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা। কাল রাত্রিরে পাতলা কম্বলগুলো ছিল নিয়েছি, ব্যাস ভালোই ঠান্ডা লাগলো। গোটা রাত শীত করেছে। আজকে আমার বড়ো কম্বল বার করে ছাদে রেখে এসেছি, রোদে দেবো। আর তোমাদেরকে কালকে ওই বড়িটা দেখানো হয়নি, এটা সেটা করতে করতে ভুলে গেছি। আজকে কাজের চাপটা একটু কম আছে। কালকে বড়িটা দিয়েছি, আরও কী সব কাজ করলাম, টুকটাক কাজ করলাম। আজকে কেচেছে, পর্দাগুলো কাচালাম। পর্দাগুলো সে পুজোর আগে থেকে কবে থেকে লাগানো আছে, নোংরা হয়ে যাচ্ছে। ভালো পর্দাগুলো কেচে তুলে রাখি, কোনো সময় আবার বার করবো, তাই না? পর্দাগুলো কাচলাম। কম্বলটা কাজের শেষ নেই, কম্বলটা রোদে দিয়ে আসবো। ফুল এখন কম ফুটছে, জবা ফুলটাও কম ফুটছে। এই দিকের গাছটা ফুটছে, আর ওই দিকের গাছটা জবা ফুলটা কমই ফুটছে, 4-5টা করে ফুটছে। যা ঠান্ডা পড়েছে, শিউলি ফুলগুলো বলছে না ফুটেছে, গাছ থেকে পড়ছে না। পাশের বাড়ি থেকে ওরা নেয়, ওরা বলছে গাছে লেগে আছে। তখন 6:30 7টা বাজে, তখন আর জবা ফুলগুলো একটু একটুখানি ফুটে আছে। এই তো এরপরে আরও শীত পড়বে, জবা ফুলগুলো সেই অনেক বেলা পর্যন্ত এইটুকু হয়ে থাকবে। তারপরে দিনকে ভালো করে ফুটবে, এরকম হবে এরপরে জবা ফুলগুলোকে নিয়ে। না, ভিডিওটা এবার একটু খুলি, তোমাদেরকে চলো দেখাই। বড়ি দিয়েছি দেখাইনি তো দেখাই। কীরকম রোদ বেরিয়েছে, শীতের দিনে রোদ ভালোই লাগবে। এই যে সব কাচাকুচি হয়েছে, পর্দাগুলো সব কেচেছি, দেখতে পাচ্ছ? আমি কাচিনি, দিদি কেচে দিল। একটুখানি শ্যাম্পু দিয়ে কাচিয়ে নিলাম। এই দেখো বড়ি, এটা আগের দিনকার, আর এটা হচ্ছে গিয়ে পরের দিনকার। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকের ইষ্টকথা। পরম প্রেম শ্রী ঠাকুরের ধাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাত শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাত শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আমরা কোনো মানুষকে দিয়ে জোর করে পার্টি করাতে পারি, ফিস্ট করাতে পারি, বেড়াতে নিয়ে যেতে পারি, কিন্তু ভক্তি করাতে পারবো না। কারণ ভক্তি করতে গেলে তার শ্রদ্ধা ভালোবাসা তার মনে থাকতে হবে। এই শ্রদ্ধা ভালোবাসা তার মনে যদি না থাকে, তাহলে ভক্তি কিছুতেই আসবে না। আর একটা কথা কি জানেন সবাই, আমরা এই যে ঠাকুরের চরণতলে আশ্রয় পেয়েছি, এটা এতটা সহজ ব্যাপার মোটেই না, মোটেই সহজ ব্যাপার না। আমাদের দ্বারা পূর্বের জন্মের খুব ভালো কর্মের ফলে ঠাকুর দয়া করে তার চরণ তলে আমাদের আশ্রয় দিয়েছেন। তার দয়া ছাড়া তার কাছে আসা, তার চরণতলে আশ্রয় পাওয়া সম্ভব নয়। তবু জীবনে যখন চরম পরিস্থিতি উপস্থিতি হয়, যখন আমার স্বামী বা আমার স্ত্রী বা আমার ছেলে, আমার মেয়ে ঠাকুরকে তাদের জীবনে মেনে নিতে চায় না, ঠাকুরকে মানতে চায় না, তখন বড় কষ্ট হয়, বড় কান্না পায়। তখন কি করব আমরা? তখন কিন্তু আমাদের এই দুটি কাজ আমাদের করার দরকার। আমরা যদি এই দুটি কাজ খুব মন দিয়ে করি,
তাহলে কিন্তু আমার পরিবার ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরের মানুষ হয়ে উঠবে, ধীরে ধীরে চেষ্টা করবে। চলুন কাজ দুটি কি আমি আপনাদের বলি। প্রথম, পরিস্থিতি যখন আমার হাতের বাইরে, যখন আমার হাতে কিছুই নেই, ঠাকুর দয়াময়, তার দয়ায় অসম্ভবও সম্ভব হয়ে উঠতে পারে। তাই প্রচুর নাম করতে হবে, ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করতে হবে। আমার স্বামী বা আমার স্ত্রী, আমার সন্তানকে, আমার পরিবারকে তোমার করে নাও ঠাকুর। আমরা যেন তোমাকে মাথায় নিয়ে চলতে পারি। ওরা জানে না ঠাকুর ওদের কিসের মঙ্গল হবে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রচুর নাম করতে হবে, কাতরভাবে প্রার্থনা করতে হবে ঠাকুরের কাছে। নিজেকে এমনভাবে ঠাকুরের মানুষ করে তুলতে হবে যেন সবাই দেখে, স্বামী, স্ত্রী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই আমাকে দেখে যেন বুঝতে পারে আমার ঠাকুর কেমন। তখন তারা রাজি হবে ঠাকুরের চরণে আসতে। ঠাকুরকে জীবনী নিয়ে চললে, ঠাকুরকে মাথায় নিয়ে চললে, ঠাকুরের মানুষ হয়ে উঠতে তারাও ধীরে ধীরে চেষ্টা করবে। ঠাকুরের দয়া হলে যে অসম্ভবও সম্ভব হতে পারে। এক মায়ের জীবনের ঘটা একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। এক বয়স্ক মা নীরবে অঝরে কাঁদছেন আপন মনে, মুখ তার ভেসে যাচ্ছে কান্নার জলে। এক দাদা ওই মায়ের পাশে এসে জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আপনার কিসের কষ্ট? আপনি এত কাঁদছেন কেন? মাটি তখন আস্তে আস্তে ভেজা চোখে বলতে লাগলেন, বাবা, এ আমার কষ্টের কান্না নয়, এ আমার আনন্দের কান্না। দয়ালের কথা ভাবতে ভাবতে আমি চোখের জল ধরে রাখতে পারছি না। ভাবছিলাম কত দয়া এই তার দয়া আমার প্রতি শেষ নেই। আমার খুব ছোটোবেলায় শ্রী ঠাকুরের দীক্ষা হয়েছিল। আজ 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর দেখি তারা ঠাকুরকে মানছে না। আমাকে খুব অত্যাচার করেছে, কিন্তু তাও আমি ইষ্টবৃত্তি ছাড়িনি, ঠাকুরকে ছাড়িনি। আমাকে ঠাকুরের ছবি রাখতে দেয়নি। আমার ঋত্বিক দেবতা বলেছিলেন অন্য অন্য দেবতার মধ্যে নিজের ঠাকুরকে খুঁজে পাবার চেষ্টা করতে। আমি তাই করছিলাম। তাদের যত ঠাকুরের ছবি ছিল, আমি সেই দেবদেবীর মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজতাম। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু ইষ্টবৃত্তি ছাড়িনি। আশেপাশে কারুর বাড়ি ছিল না যে সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসব। তারপর একবার আমার কর্তা শহরের কাজ করতে গিয়ে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। একজন ডাক্তার বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে এলেন ঠাকুরের ছবি হাতে নিয়ে। এসে সেই মাটিকে ছবি একটি দিয়ে বললেন, এই তোমার ঠাকুরের ছবি? অনেক দিন পর ঠাকুরের ছবি মাটি দেখতে পেয়ে 2 হাত জড়ো করে প্রণাম করার আগেই অঝরে কেঁদে ফেলল। চোখে জলের বাঁধ ভেঙে পড়ল। পরে জানতে পারল ওই ডাক্তারবাবু একজন ঋত্বিক দাদা ছিলেন। তার বাড়িতে তিনি তার স্বামীকে সুস্থ করে তাকে দীক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তারপর থেকে মাটিকে আর পিছু ফিরে থাকাতে হয়নি। সেই মাটি শত কষ্ট, শত অত্যাচারের মধ্যেও ইষ্টবৃত্তি ছাড়েননি, ঠাকুরকে ছাড়েননি। তাই আমাদের আগে ঠাকুরের হয়ে উঠতে হবে। আমাকে ঠাকুরের সব কথা মেনে চলতে হবে। তাই নিজেকে আগে পরম পিতার হয়ে উঠতে হবে। ঠাকুরকে প্রচুর ভালোবাসতে হবে। আর এই কেমন ভালোবাসা জানেন? শেষে আচার্যদেব বললেন, ঠাকুরকে ভালোবাসতে হবে, সহজ ভালোবাসা চাই। যেমন শিশু তার মাকে ভালোবাসে, মা তাকে মেরেছে, অত সে মায়ের কোলে আশ্রয় নিতে তাকেই আঁকড়ে ধরছে। শ্রী ঠাকুরের একটা বাণী দিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করব। শ্রী ঠাকুর বলছেন, মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে, সেই মুখ যেন অহরহ পড়ে মনে। কাজের মধ্যে সবসময় মনে করতে হয় তারই তৃপ্তি তুষ্টির জন্যে যা কিছু করছি। যখন যেভাবে থাকি তিনিই সমগ্র মন অধিকার করে থাকেন। জয় গুরু।